চতুর্থীর হার্দিক শুভেচ্ছা সবাইকে। আমি আছি এখন বড়নগর মিউনিসিপ্যালিটির ঠিক পরেই। এই অঞ্চলের সবথেকে পুরনো, বড় এবং জাঁকজমকপূর্ণ সাড়ম্বরে উদযাপিত এমন একটা পুজোর কাছে, এটা হচ্ছে নূতন সংঘ। তো এই সিদ্ধিদাতা গণেশের সাজসজ্জা দেখেই এখনও কিন্তু পুজোর সাজসজ্জা কিছু হয়নি, নিচে কিছু অ্যাওয়ার্ড আছে। তো আর এই চারপাশের যে ডেকোরেশনটা দেখেই বোঝা যাচ্ছে যে কোন লেভেলের পুজো এখানে হয়। যারা ভাবেন সাউথ কলকাতা, বিশেষ করে নেতাজি ভবানীপুরে ভালো পুজো হয়, তারা একবার বড়নগরে আসুন, পুজো দেখে যান। এখানে পরপর 3টে বড় বড় পুজো আছে, আরও অসংখ্য ছোটো ছোটো পুজো ওই নোয়াপাড়া, সিথিরমোড় অঞ্চলের ভেতরে রয়েছে। এখন আছি নূতন সংঘ, বড়নগরের সব মিউনিসিপ্যালিটির ঠিক পাশেই এই পুজোটা হয়। আলমবাজার নবজ্যোতি সংঘের গণেশ মণ্ডপ থেকে সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী। এর লোকেশন যদি বলেন তাহলে একদম বাজার কলকাতার পাশেই। দেখুন বাজার কলকাতা, আর এদিকে সামনে হচ্ছে এটা আলমবাজার বাস স্ট্যান্ডও, আর এখানে আর্মি ক্যাম্প রয়েছে। আর সোজা গেলেই হচ্ছে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। তো আলমবাজার নবজ্যোতি সংঘের দুর্গাপুজো 4র্থ বর্ষে পড়েছে, মাত্র 4 বছর এই বছর নিয়ে, কিন্তু তার মধ্যেই নজর কাটছে। খুব সুন্দর মূর্তি, আপনি দেখুন। আর এখানে কিন্তু রয়েছে যেটা, সেটা হচ্ছে তালপাতার হাত পাখা, যেটা একসময় আপামর বাঙালির একটা দৈনন্দিন জীবনের একটা অংশ ছিল। এখন তো তালপাতা কমই দেখা যায়, এখন পলিমারের হাত পাখা দেখা গেলেও। আর কিন্তু গণেশের দেখুন, সিদ্ধিদাতা গণেশ যে কত জ্ঞানী ছিলেন তার একটা বই প্রকাশ করছে এখানে, এবং তার যে সঙ্গীতে, কবিতায় এবং বিভিন্ন শিল্পে তার যে কতটা দক্ষতা ছিল, তার একটা ছোট্ট রূপ এখানে দেখতে পাচ্ছেন। তিনি এখানে তানপুরা বাজাচ্ছেন, যদি আমি ভুল না করি, এই বাদ্যযন্ত্রটি। এবং মুশিক রয়েছে। আপনারা জানেন যে সিদ্ধিদাতা গণেশ অত্যন্ত জ্ঞানী ছিলেন, তিনি মহাকাব্য রচনা করতেও সাহায্য করেছিলেন, এবং কারণ তিনি খুব দ্রুত লিখতে পারতেন। তিনি কুবেরের দর্পচূর্ণ করেছিলেন। এবং আমরা যে বলি না, মহারাষ্ট্রের যে বিখ্যাত পুজোগুলো হয়, যেখানে বলা হয় মহারাষ্ট্রে তো গণেশ পুজোর চল ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি, তো সেখানে সঙ্গে একটা কথা উঠে এসেছে, সেটা হচ্ছে গণপতি বাপ্পা মোরিয়া। আমি জানি না আপনারা কতটা সেটার সঙ্গে পরিচিত। এই গণপতি বাপ্পা মোরিয়া কিন্তু কথাটা এসছে, একজন মৌরিয়া বলে মানুষ ছিলেন, তার বাড়িতে নাকি গণেশ ঠাকুর তার সন্তান হিসেবে জন্ম নিয়েছিলেন। সেখান থেকেই এসছে গণপতি বাপ্পা মৌরিয়া, এই কথাটা এসেছে। গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে। আমি এখন আছি হাওয়া সফল, এটা বিকেসি কলেজ, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের ঠিক বিপরীতে। এটাই বিকেসি কলেজ, তার পাশেই পুজোটা হয়। এটা কিন্তু এই বড়নগর অঞ্চলের সবথেকে বড় পুজোগুলোর মধ্যে একটা। আর এখানে দেখুন বালক গণেশ আছে, বালক গণেশ ঐরাবতের ওপর বসে আছে। কি সুন্দর মূর্তি! আর তার প্রত্যেকের মানে বালক গণেশ আর ঐরাবত দুজনেরই উপর যে অর্নামেন্টসগুলো রয়েছে, সেগুলো একদম দেখার মতো খুব সুন্দর। আপনারা অবশ্যই আসতে পারেন। গণেশ চতুর্থীর সবাইকে অনেক শুভেচ্ছা। আমাদের বড়নগর অঞ্চলে এই পুজোটা আমি বেশ কয়েক বছর দেখছি। এটার নাম একতা সংঘ। এটা ওই ক্যালকাটা পাবলিক স্কুল থেকে টপ ইনডোর যাওয়ার দিকে রাস্তায় পড়ে, রাস্তার কর্নারে আর কি। খুব সুন্দর পুজো হয়। আর এখানে ঠাকুরের মূর্তিটা খুব ইউনিক, কেননা যে গণেশ ঠাকুরের ওপরে রয়েছেন শিব ঠাকুর খুব সম্ভবত, আর ওপরে যে ফুলের যে কাজ করা হচ্ছে সেটাও খুব সুন্দর। ছোট্ট জায়গার মধ্যেও কত সুন্দর যে ভালো পুজো করা যায়, তার একটা ভালো প্রমাণ এটা একতার সঙ্গে। তো আমি দেখাচ্ছি সামনে থেকে, খুব সুন্দর মুশিক, মানে ইঁদুর রয়েছেন গণেশের বাহন। ডান দিকে বাঁ দিকে একটা বড় মোদক রয়েছে, গণেশের প্রিয় খাবার, এবং একটা বাচ্চা, তার নামও লেখা আছে গণপতি বাবা মোরিয়া বলে। কি সুন্দর একটা ছবি এঁকেছে, এইটা খুব বড় কথা। এটা বাচ্চা খুব সুন্দর ছবি এঁকেছে। আর এখানে উপরে যে ফুলের যে কাজ, খুব সুন্দর, দারুণ। তার মানে গণেশ পুজো কিন্তু আস্তে আস্তে পশ্চিমবাংলায় এবং কলকাতা সংলগ্ন অঞ্চলে অনেক বেশি পরিমাণে হলে অসুবিধার কিছুই নেই। আমার তো খুব ভালোই লাগে দেখতে। সেই বড় মার কাছে যেমন লেখা থাকে না, ধর্ম যার যার কিন্তু বড় মা সবার, এরকম গণেশ পুজোর ক্ষেত্রেও তাই অনেকটা। গণপতি বাপ্পা মোরিয়া ঠাকুরটা সত্যিই খুব সুন্দর। এই নেতাজি ভবন মেট্রো থেকে নেমে ওই মোটামুটি মিনিট 5 হাঁটা, জিপিএস অন করলেই হাঁটা যাবে। কাউকে জিজ্ঞেস করার কিছু দরকার নেই। মার্কেটের কাছাকাছি, ল্যান্ডটাউন মার্কেটের কাছাকাছি।